ভালোবাসার মানুষের জন্য নিজের হাতে অন্যের প্রেমপত্র পৌঁছে দেওয়ার চেয়ে বড় কোনো কষ্ট এই পৃথিবীতে হয়তো আর নেই। আর অদৃষ্টির কি নির্মম পরিহাস যে আজ কুসুমের কপালে ঠিক সেই যন্ত্রণাটাই জুটল, যা কল্পনা করলেও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। কারণ গল্পের মোড় আজ এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে, যেখানে কালনাগিনু মেঘার চক্রান্তে কুসুম নিজের হাতেই কলম তুলে নিতে বাধ্য হল আয়ুষের জন্য। মেঘার মনের কথাগুলো সাদা কাগজে ফুটিয়ে তোলার জন্য, যা কোনো সাধারণ চিঠি ছিল না, বরং ছিল কুসুমের হৃদয়ের রক্তক্ষরণের এক দালিলিক প্রমাণ। মেঘা যখন আয়েশ করে বসে তার মিথ্যে ভালোবাসার নাটকীয় সব লাইন বলে যাচ্ছিল, তখন কুসুমের মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন তার বুকে তপ্ত শলাকার মতো বিঁধছে, আর তার হাত কাঁপছিল সেই শব্দগুলো লিখতে গিয়ে। তবুও তাকে থামলে চলে না, কারণ পরিস্থিতির শিকার হয়ে সে আজ এক অসহায় পুতুল। কিন্তু গল্পের আসল নাটকীয়তা বা ট্র্যাজেডি তখনও শুরু হয়নি, কারণ আসল মোড় আসে তখন যখন কুসুম সেই চিঠিটা নিয়ে ছোট সাহেবের অর্থাৎ আয়ুষের কাছে যায় এবং ভাবছিল হয়তো আয়ুষ চিঠিটা পড়ে রাগান্বিত হবে বা মেঘার ওপর বিরক্ত হবে। কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা, যা দর্শক থেকে শুরু করে কুসুম নিজেও কল্পনা করতে পারেনি। ছোট সাহেব সেই চিঠি নিজে না পড়ে বরং এক অদ্ভুত জেদ বা অভিমান নিয়ে কুসুমকেই হুকুম দিল যে চিঠিটা তাকে পড়ে শোনাতে হবে, যা ছিল কুসুমের জন্য এক চূড়ান্ত পরীক্ষার মুহূর্ত। কারণ যে মানুষটাকে সে মনে প্রাণে ভালোবাসে, সেই মানুষটার সামনে দাঁড়িয়ে অন্য কোনো নারীর মিথ্যে ভালোবাসার কথা নিজের মুখে উচ্চারণ করাটা ছিল মৃত্যুদণ্ডের চেয়েও কঠিন। কান্না ভেজা চোখে যখন কুসুম সেই চিঠি পড়তে শুরু করল, তখন তার গলার স্বর কাঁপছিল, আর প্রতিটি বাক্য উচ্চারণ করার সময় তার মনে ভেসে উঠছিল পুরনো সব স্মৃতি, যা তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তুলছিল। কারণ চিঠির ভাষায় হয়তো মেঘার নাম ছিল, কিন্তু সেই পড়ার ভঙ্গি আর আবেগের মিশেলে ছিল শুধুই কুসুমের চাপা কান্না আর হাহাকার। আয়ুষের এই নিষ্ঠুর আচরণের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো গভীর অভিমান, নাকি সে কুসুমের মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনতে চায়, তা বোঝা বড়ই দায়। কারণ আয়ুষ হয়তো বুঝতে পেরেছিল এটা মেঘার চাল, কিন্তু সেও কুসুমের মনের ভাব বুঝতে চায় এবং পরীক্ষা করতে চায় যে কুসুম আসলে কতটা কষ্ট পাচ্ছে বা তার প্রতিক্রিয়া কি হয়। তাই চিঠিটা হাতে নিয়ে সে অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলার বদলে কুসুমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার পড়ার সময় নেই, তুমিই পড়ে শোনাও। যা শুনে কুসুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কুসুমের চোখে তখন শ্রাবণের ধারা বইছে, আর সে কাপা কাপা গলায় পড়তে শুরু করল, প্রিয় আয়ুষ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু বন্ধুরা, কুসুম যখন এই লাইনগুলো পড়ছিল, তখন তার মনের পর্দায় ভাসছিল অন্য এক ছবি, যেখানে সে দেখছিল কিভাবে ছোট সাহেব তাকে অতীতে বারবার বিপদ থেকে বাঁচাত এবং কিভাবে কারা একে অপরের দিকে নিপলক তাকিয়ে থাকত, যা ছিল তাদের অব্যক্ত ভালোবাসার এক নীরব ভাষা। চিঠির প্রতিটি শব্দ যখন কুসুমের কণ্ঠ দিয়ে বের হচ্ছিল, তখন তার মনে হচ্ছিল সে নিজের ভালোবাসার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছে। কারণ সে জানে এই কথাগুলো তার নিজের মনের কথা হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের ফেরে আজ তাকে মিথ্যে দূতের ভূমিকা পালন করতে হচ্ছে। মেঘার শেখানো বুলি আওড়াতে গিয়ে কুসুমের গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল চিঠির ওপর, আর সেই চোখের জল কালির অক্ষরগুলোকে ঝাপসা করে দিচ্ছিল, যা হয়তো প্রতীকী অর্থেই বুঝিয়ে দিচ্ছিল যে এই চিঠি মিথ্যে এবং এই আবেগ মেকি, কিন্তু কুসুমের চোখের জলটা ধ্রুব সত্য। অন্যদিকে আয়ুষ, সে একদৃষ্টিতে তাকিয়েছিল কুসুমের দিকে এবং তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিল, কারণ সে দেখছিল কুসুমের কান্না আর তার এই অসহায় আত্মসমর্পণ, যা হয়তো আয়ুষের হৃদয়েও ঝাড় তুলছিল, কিন্তু সে জেদের বসে বসেছিল এবং বুঝেও না বুঝার ভান করছিল, যা দর্শকদের মনে এক গভীর প্রশ্নের জন্ম দেয় যে আয়ুষ কি ঠিক করছে কুসুমকে এভাবে কষ্ট দিয়ে, নাকি তার সরাসরি কথা বলা উচিত ছিল। এই দৃশ্যটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে নিশ্চিত, কারণ এখানে সংলাতের চেয়ে নীরবতা আর চোখের ভাষার দাপট ছিল অনেক বেশি, যা বুঝিয়ে দিচ্ছিল যে তাদের দুজনের মধ্যেই ভালোবাসার অস্তিত্ব আছে, কিন্তু অভিমানের পাহাড় সেই ভালোবাসাকে আড়াল করে রেখেছে। আয়ুষের মনে হয়তো প্রশ্ন জাগছিল যে কুসুম কেন প্রতিবাদ করছে না, বা কেন সে নিজের অধিকারের কথা বলছে না, আর অন্যদিকে কুসুম ভাবছিল আয়ুষ কেন তাকে এত ভুল বুঝছে বা কেন তাকে এত বড় শাস্তি দিচ্ছে। পুরো দৃশ্যটিতে মেঘার উপস্থিতি পরোক্ষ হলেও তার চক্রান্তের ছায়া ছিল স্পষ্ট, কারণ সে জানত কুসুমকে দিয়ে এই কাজটা করালে কুসুম মানসিকভাবে ভেঙে পড়বে এবং আয়ুষের কাছেও কুসুম ছোট হবে। কিন্তু মেঘার সেই চাল হয়তো বুমেরাং হতে চলেছে, কারণ আয়ুষ চিঠির বিষয়বস্তুর চেয়ে কুসুমের আবেগের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল।
কুসুমের এই নীরব ভালোবাসা আর আয়ুষের অভিমানের খেলা কবে শেষ হবে তা নিয়ে দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন। কারণ মেঘার এই প্রেমপত্র কি তাদের দূরত্ব আরও বাড়াবে নাকি কাছে আনবে তা এখনও অনিশ্চিত। কিন্তু এটা নিশ্চিত যে আজকের এই এপিসোডটি ছিল আবেগের এক রোলার কোস্টার রাইড, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল টান টান উত্তেজনায় ভরপুর। কুসুম যখন পড়ছিল যে সে আয়ুষকে ছাড়া বাঁচবে না, তখন হয়তো তার মনের অজান্তেই সে নিজের সত্যি কথাটাই বলে ফেলেছিল। কারণ মেঘার জন্য লেখা হলেও সেই মুহূর্তের অনুভূতিটা ছিল একান্তই কুসুমের নিজস্ব, এবং সেই আর্তনাদ হয়তো আয়ুষের কান অবধি পৌঁছেছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। কুসুমের মনে পড়ছিল সেই সব দিনগুলোর কথা যখন আয়ুষ তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে তাকে আগলে রেখেছিল, কিন্তু আজ সেই আয়ুষই তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা কুসুমের পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ছিল। চিঠির শেষ অংশে যখন কুসুম পৌঁছল, তখন তার গলা প্রায় বুজে আসছিল এবং সে আর শব্দ উচ্চারণ করতে পারছিল না, কারণ তার কান্না তখন আর বাঁধ মানছিল না এবং সে নিজেকে সামালতে হিমশিম খাচ্ছিল। আয়ুষের এই নীরব দর্শক হয়ে থাকাটা কি কোনো নতুন ঝড়ের ইঙ্গিত, নাকি সে কুসুমকে দিয়ে স্বীকার করাতে চাইছে যে সে তাকে ভালোবাসে? তা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বগুলোর জন্য। বন্ধুরা, কুসুমের এই আত্মত্যাগ আর যন্ত্রণার কথা ভাবলে যে কারোরই চোখে জল চলে আসবে, কারণ সে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অন্যের সুখের জন্য কাজ করছে, যদিও সেই অন্য মানুষটি অর্থাৎ মেঘা তাকে ধ্বংস করার জন্যই এই ফোন দিয়ে এঁটেছে। আয়ুষের চরিত্রটি এখানে খুবই জটিল, কারণ সে একদিকে কঠোর আর নির্মম আচরণ করছে, আবার অন্যদিকে তার চোখের দৃষ্টিতে এক ধরনের বেদনা বা প্রত্যাশা লুকিয়ে আছে, যা ইঙ্গিত দেয় যে সে কুসুমের প্রতি উদাসীন নয়, বরং সে হয়তো কুসুমের ওপর অভিমান করেই এমন আচরণ করছে। মেঘা যখন এই দৃশ্য দেখবে তখন তার প্রতিক্রিয়া কি হবে, বা সে যখন জানবে যে তার লেখা চিঠি আয়ুষ কুসুমকে দিয়ে পড়িয়েছে, তখন সে নতুন কি ষড়যন্ত্র করবে তা ভাবলে শিউরে উঠতে হয়। গল্পের এই পর্যায়ে এসে দর্শক হিসেবে আমাদের একটাই প্রার্থনা যে কুসুম যেন তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা ফিরে পায় এবং মেঘার মুখোশ যেন সবার সামনে খুলে যায়। আয়ুষের উচিত কুসুমের চোখের জলের মূল্য দেবা এবং তার মনের কথা বোঝা, কারণ ভালোবাসা জোর করে হয় না, বা মিথ্যে চিঠি দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, যা আয়ুষ হয়তো ভালোভাবেই জানে। ভিডিওটির শেষে কুসুমের সেই অসহায় চাউনি আর আয়ুষের গম্ভীর মুখচ্ছবি এক দীর্ঘস্থায়ী রেশ রেখে যায়, যা দর্শকদের পরবর্তী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে। এই ধরনের ইমোশনাল ড্রামা বাংলা সিরিয়ালের প্রাণ, এবং আজকের এই দৃশ্যটি নিঃসন্দেহে সিরিয়ালের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, কারণ এখানে প্রেম, বিরহ, চক্রান্ত আর অভিমানের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। কুসুমের চরিত্রের গভীরতা আজ আরও একবার প্রমাণিত হল যে সে ভালোবাসার জন্য কতটা সহ্য করতে পারে এবং কতটা নিচে নামতে পারে শুধু তার ভালোবাসার মানুষটির আদেশের কারণে। মেঘার শয়তানি বুদ্ধি হয়তো সাময়িকভাবে সফল হয়েছে, কিন্তু সত্যের জয় একদিন হবেই, এবং তখন হয়তো আয়ুষ বুঝবে যে সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল এবং ঠিক মানুষটিকে দূরে ঠেলে দিয়েছিল। কুসুমের হাতে লেখা সেই চিঠিটা হয়তো একদিন তাদের মিলনের সাক্ষী হবে, বা হয়তো সেটাই হবে তাদের বিচ্ছেদের কারণ, তা সময় বলবে। কিন্তু আপাতত আমরা শুধু এটুকুই বলতে পারি যে কুসুমের এই কান্না বৃথা যাবে না। আয়ুষের মনে যদি বিন্দুমাত্র ভালোবাসাও অবশিষ্ট থাকে, তাহলে সে নিশ্চয়ই কুসুমের এই যন্ত্রণার অবসান ঘটাবে। পরিশেষে বলা যায় যে আজকের এই এপিসোডটি ছিল ভালোবাসা ও যন্ত্রণার এক মহাকাব্যিক উপাখ্যান, যেখানে কুসুম ছিল এক ট্র্যাজিক হিরোইন আর আয়ুষ ছিল এক বিভ্রান্ত প্রেমিক। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই ইমোশনাল জার্নির অংশীদার করুন। আর বাংলা সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনারা মিস না করেন, কারণ গল্পের মোড় যে কোনো সময় ঘুরে যেতে পারে এবং আমরা সেই সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত আছি।